इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা নেক্সট উইকে একটা আইপিও ওপেন হতে চলেছি, সেই আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি। তো 7 দিনে ভালো পয়সা বানানোর আরেকটা সুযোগ। তো চলুন আইপিও নিয়ে ডিটেলসটা একটু বোঝার চেষ্টা করি, যে কোম্পানি বিজনেস কী করে, কবে ওপেন হবে, কবে ক্লোজ হবে, কবে অ্যালটমেন্ট হবে, অ্যালটমেন্ট না হলে কবে রিফান্ড পাবেন, কবে লিস্টিং হবে, এবং অ্যাট লাস্ট এই কোম্পানিটা জিএমপি কী শো করছে। তো চলুন যাওয়া যাক। দেখুন, কোম্পানিটা 1979-এ তৈরি হয়েছে এবং এই কোম্পানিটা বলছে মমতা মেশিনারি লিমিটেড ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্ট মেশিন, অর্থাৎ কোম্পানিটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং করছে এবং এক্সপোর্ট করছে মেশিন। এবার দেখুন কিসের মেশিন, মেকিং প্লাস্টিক ব্যাগ, পাউচেস, প্যাকেজিং অ্যান্ড এক্সট্রোশন ইকুইপমেন্ট। তো এই জিনিসগুলোর মেশিন কিন্তু কোম্পানিটা তৈরি করে এবং কি করছে, সেটা এক্সপোর্ট করছে। মোদ্দা কথা কোম্পানি বলতে পারেন যে কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং সলিউশন ফর দ্য প্যাকেজিং ইন্ডাস্ট্রি। তার পাশাপাশি দেখুন এই যে কোম্পানিটা যেসব মানে সেক্টরে এক্সপোজার রয়েছে, বলতে পারেন এফএমসিজি, ফুড, বেভারেজ ইন্ডাস্ট্রিতে এক্সপোজার রয়েছে। তার পাশাপাশি কোম্পানিটা যে এক্সপোর্ট করছে টোটাল 31শে মার্চ 2024 ডেটা অনুযায়ী, 31শে মে 2024 ডেটা অনুযায়ী 75 কান্ট্রিজে কিন্তু কোম্পানিটা এক্সপোর্ট করে। কোম্পানিটার ইন্টারন্যাশনাল যে অফিসেস রয়েছে সেটা কোথায় কোথায় রয়েছে, ব্র্যাডেনটন, ফ্লোরিডা, মন্টোগোমেরি, তার পাশাপাশি ইলিনয়েস, এবং এইগুলোর পাশাপাশি কোম্পানিটা কি বলছে, তার বিভিন্ন সেলস এজেন্ট রয়েছে কোথায়, ইউরোপ, সাউথ আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে। বলছে দ্য কোম্পানি হ্যাজ টু মেশিন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি, একটা ইন্ডিয়ায় রয়েছে এবং একটা কোথায় রয়েছে, ইউএসএতে রয়েছে। তো স্যার এই গেল কোম্পানির বিজনেস, এবং কোম্পানি কীরকম কাজ করেছে লাস্ট 3 বছরে সেটা একটু দেখুন ডেটাটা মার্চ 2022, 23, 24 এবং 24-এর কারেন্ট ইয়ার রয়েছে। তো দেখলে দেখা যাবে কোম্পানির রেভিনিউ কী করছে, 196, 210, 241। তো রেভিনিউ গ্রোয়িং মুডে আছে। জাস্ট 2024-এ জুন মানে একটা কোয়ার্টারে আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে অনলি ফর 29 করোড় কোম্পানিটা বিজনেস করেছে। তো আমরা যদি প্রফিট দেখি, তো নেট প্রফিট দেখলে দেখা যাবে 21.70, 22.51, 36.13 এই কোয়ার্টারে, মানে এই বছরের ফার্স্ট কোয়ার্টারে 0.22 করোড়। তো কোম্পানি প্রফিটেবল কোম্পানি এবং প্রফিট কিন্তু বাড়ছে বলতে পারেন। যেখানে কোম্পানির টোটাল বোরোয়িং কী আছে, বোরোয়িং এখনও পর্যন্ত যা আছে, আগে অনেক ছিল, সেখান থেকে কমতে কমতে এখন অনলি ফর 4.34 করোড়ে আছে। তো বোরোয়িং ঠিকঠাক আছে বলতে পারেন, অনেক কম আছে, যেখানে কোম্পানি কন্টিনিউয়াসলি বোরোয়িং কিন্তু কমাচ্ছে। তার পাশাপাশি আমরা যদি কোম্পানি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 31.29, রিটার্ন অন ইকুইটি 27.76 রয়েছে, ঠিকঠাক আছে বলতে পারেন। ডেট টু ইকুইটি রেশিও সেটা অনেকটাই কম আছে, 0.09% অনলি ফর। এবার আমরা আইপিও ডিটেলসটা দেখব, যে আইপিও ওপেন কবে হতে চলেছে। দেখুন 19শে নভেম্বর এবং 23শে ডিসেম্বর আইপিওটা ক্লোজ হবে। তো 19শে নভেম্বর থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনি বিড করতে পারবেন। কোম্পানির ফেস ভ্যালু কী আছে, কোম্পানির ফেস ভ্যালু 10 রয়েছে, প্রাইস ব্যান্ড 230, 243, তো 243টাকে ধরে চলুন। লট সাইজ 61 রয়েছে। কোম্পানির ইস্যু সাইজ কী আছে, কোম্পানি অনলি ফর 179.39 করোড় হচ্ছে আইপিওর মাধ্যমে বাই করবে, আর টোটালটাই ওএফএস অর্থাৎ অফার ফর সেল, এই টাকাটা টোটালটাই প্রোমোটারের কাছে যাবে। এমপ্লয়ি ডিসকাউন্ট রয়েছে কত টাকা করে, অনলি ফর 12 টাকা করে। তো আইপিও এনএসসি বিএসসিতে লিস্ট হবে। কোন কোন ক্যাটাগরিদের জন্য কীরকম অফার রাখা হয়েছে, তো কিউআইবিদের জন্য 50% অ্যালটমেন্ট করা হয়েছে টোটাল যা শেয়ার আছে। রিটেলদের জন্য 35%, যথেষ্ট ভালো রয়েছে, এবং এনআইআই বা এইচএনআইদের জন্য 15%। তো ঠিকঠাকই আছে বলতে পারেন অ্যালটমেন্টটা। স্যার ইতিমধ্যে আমরা জেনেছি যে বিড করার টাইমিং কী আছে, টাইমিং হচ্ছে 18 হচ্ছে অ্যাঙ্কার ইনভেস্টরদের জন্য, আমাদের রিটেলদের জন্য 19 তারিখ থেকে চালু হবে এবং ক্লোজ হবে 23 তারিখ পর্যন্ত, অর্থাৎ 23 তারিখ পর্যন্ত আপনি বিড করতে পারবেন। তার পাশাপাশি বেসিক অ্যালটমেন্ট আপনি বিড করে ফেলেছেন, আপনি অ্যালটমেন্টটা কবে জানতে পারবেন, 24শে ডিসেম্বর। যারা অ্যালটমেন্ট পাবেন না তারা রিফান্ড পাবেন, সেটা 26 তারিখ পাবেন। বলছে ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে কবে, 26 তারিখ, অর্থাৎ 26শে ডিসেম্বর।
লিস্টিং হবে কবে? 27শে ডিসেম্বর, এবং আপনি 23 তারিখ পর্যন্ত বিট করবেন, ঠিক আছে। তো ম্যান্ডেট করার লাস্ট টাইম কিন্তু 5 PM, অর্থাৎ 5 PM এর মধ্যে কিন্তু আপনাকে ম্যান্ডেটটা কমপ্লিট করতে হবে, না হলে আপনার যে বিটটা করছেন সেই বিটটা ক্যান্সেল হয়ে যাবে। এবার রিটেলদের জন্য এক লট মানে 61টা শেয়ার 14,823 টাকা লাগবে। রিটেলদের জন্য ম্যাক্সিমাম কটা কিনতে পারবে? 13টা, 793টা শেয়ার, যেখানে 1,92,699 টাকা লাগবে। স্মল HNI ক্যাটাগরিদের জন্য বলছে যে 14 লট, যেখানে 854টা শেয়ার, 2,07,522 টাকা লাগবে। স্মল HNI ক্যাটাগরি ম্যাক্সিমাম 67টা লট কিনতে পারবে, 4,087টা শেয়ার, 9,93,141 টাকা তাদের লাগবে। এবং বিগ HNI ম্যাক্সিমাম কটা কিনতে পারবে? 68 লট, 4,148 টাকা তাদের লাগবে, এবং 10,07,964 টাকা লাগবে। তো কোম্পানির প্রি ইস্যু কত আছে, অর্থাৎ কোম্পানির প্রোমোটারের কাছে 92.45% স্টেক রয়েছে। এবার যে IPO আসবে, বিট করবে, অ্যালটমেন্টের পরে কত থাকবে সেটা হচ্ছে জানার বিষয়। তো এতটা শেয়ার প্রোমোটারের কাছে রয়েছে। তো এই গেল টোটাল ডিটেলস কোম্পানির সম্বন্ধে, এবং IPO কবে ওপেন হচ্ছে, কবে ক্লোজ হচ্ছে, কবে আপনি জানতে পারবেন, টোটালটাই হচ্ছে আলোচনা করলাম। এবার লাস্টে কি? লাস্ট হচ্ছে GMP। তো চলুন GMPটা দেখে নিই, যেখানে অনেকে অনলি ফর GMPর জন্যই বিট করে, যে লিস্টিং হয় GMP নিয়ে সেল করে দেয়। স্যার মমতা মেশিনারি IPOর GMP, লেটেস্ট GMP যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 15 তারিখের, অর্থাৎ আজকের দিনে। প্রাইস ব্যান্ড 243, GMP দেখাচ্ছে কত? 92। তাহলে টোটাল GMPর সাথে অ্যাড হলে লিস্টিং আজকের দিনে যদি লিস্ট হয় কোম্পানি, তাহলে 335-এ লিস্ট হবে, এবং GMPর পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে 37.86% GMP শো করছে। তো যথেষ্ট ভালো GMP কিন্তু শো করছে। এটা এখান থেকে বাড়তেও পারে, কমতেও পারে। তো আপনার হাতে সময় কি আছে? 19শে ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর। তো আপনি চাইলে 23শে ডিসেম্বরেও কিন্তু বিট করতে পারেন। অনেকের মধ্যে ধারণা আছে যে আর্লি স্টেজে বিট করলে আপনি পেয়ে যাবেন। দেখুন, অ্যালটমেন্ট সাপোজে রাখা হয়েছে 100টা শেয়ার, বিট হয়ে গেছে 1000। তো স্যার লটারি হবে, লটারির মাধ্যমে কিন্তু বিটে যারা হবে তারা পাবে। এবার এখানেও ব্যাপার আছে যে আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট থেকে 10টা লট বাই করেছেন, তা আপনাকে কিন্তু একটাই দেবে যদি আপনার লটারিতে বাদে। এবার আপনি 10টা ডিমেট অ্যাকাউন্ট থেকে যদি একটা করেও হচ্ছে লট অ্যাপ্লাই করেন, তাহলে আপনার 10টা ডিমেট অ্যাকাউন্ট থেকে 10টা লাগার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, বা ম্যাক্সিমাম লাগার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তো স্যার আপনি চাইলে IPOর জন্য, অনলি ফর IPOর জন্য আপনি কিন্তু ডিমেট অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন। যেটা একটু আগে বললাম যে মাল্টিপল ডিমেট অ্যাকাউন্ট থেকে যদি আপনি বিট করেন, তাহলে কিন্তু অনেকগুলো IPO লাগার সম্ভাবনা থেকে যায়। তো স্যার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে সেই লিঙ্কে গিয়ে ডিমেট অ্যাকাউন্ট খুলতে পারেন। ডিমেট অ্যাকাউন্ট খোলার জন্য কোনো টাকা লাগবে না। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার আরেকটা ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বিড রেকমেন্ডেশন নয়। নতুন IPO আসছে, সে IPOটা কেমন, কি বিজনেস করে, কবে থেকে ওপেন হচ্ছে, কবে ক্লোজ হচ্ছে, GMP কী আছে, সেটা নিয়ে আলোচনা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বিট করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।